ফাহিম রাফসান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন, একটি মসজিদের জন্য যে টাকা জমা হয় তা ব্যাংকে রাখার পর বৈধ উপায়ে যে লাভ আসে তা কি ওই মসজিদের জন্য ব্যবহার করার কোনো প্রতিবন্ধকতা আছে? ওই লাভের টাকা নাকি ওই মসজিদ ছাড়া অন্য যে কোনো জনকল্যাণমুখী কাজেই ব্যয় করা যাবে? প্রথম কথা হচ্ছে, মসজিদের টাকা মসজিদের কাজে খরচ করবেন, এবং মসজিদের টাকা যদি কোনো কারণে অতিরিক্ত থাকে তাহলে সেটা মসজিদের ফান্ডেই থাকবে, কোনো ব্যক্তির ফান্ডে থাকবে না। এবং ওই টাকা থেকে যদি মানে শরিয়া অনুমোদিত কোনো বৈধ পদ্ধতিতে কোনো ইনকাম আসে সেটা মসজিদই পাবে, মসজিদ ছাড়া অন্য কোনো কাজে মসজিদের টাকার লাভ তো মসজিদই পাবে। হ্যাঁ, আসলে তো শরিয়া সম্মত ব্যাংকে রাখতে পারে, সেটা শরিয়া সম্মত বৈধ পদ্ধতিতে যদি ইনকাম হয় তাহলে সেটা কেবলমাত্র কাজে আসবে, মানে গ্রহণ করতে পারবেন, এবং সেটা মসজিদের কাজে ব্যবহার করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই মসজিদের টাকা কোনো অবস্থাতেই মানে মসজিদ কমিটি অথবা মসজিদের কোনো ব্যক্তির জন্য সেটাকে ইনভেস্ট করা জায়েজ নেই। ব্যক্তির নামে কোনো ব্যক্তিগত ইনভেস্ট করা অথবা ব্যক্তির নামে ইনভেস্ট করা অথবা মানে অন্য কোনো ইনভেস্টে নিয়ে যাওয়া, এটা জায়েজ নেই। এটা মসজিদের নামে, মসজিদের নামে অ্যাকাউন্টে থাকবে, মসজিদের অ্যাকাউন্টে থাকবে। মসজিদের অ্যাকাউন্টে যদি বৈধ প্রক্রিয়ায় কোনো ইনকাম আসে তাহলে সেটা জায়েজ হবে। মানে ইনভেস্টের কথা বলেছি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে দেখা যায় বলে যে ঠিক আছে আমাকে মসজিদ টাকা দেন, আমি ইনভেস্ট করবো, মসজিদকে লাভ দেবো। পরবর্তী দেখা যায় মসজিদের আমগুলো সালাও গেল, মানে মসজিদের টাকাটাও চলে যায়, তারপরে মসজিদের ইনকাম তো প্রশ্নই আসে না। সুতরাং এই ধরনের প্রক্রিয়া কোন অবস্থায় মসজিদের টাকা কারোর জন্য করা জায়েজ নেই। তাহলে যিনি করবেন তিনি খেয়ানত করেছেন, যিনি করবেন খেয়ানত করেছেন। ইনভেস্ট করার বৈধতা নেই, কারণ ইনভেস্ট করার জন্য মানুষ মসজিদে টাকা দেয় নাই, মসজিদে টাকা দিয়েছে মানুষ খরচ করার জন্য। খরচের জায়গাগুলো আপনি নষ্ট করে আপনি মসজিদে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন কেন? মসজিদের প্রয়োজনীয় খরচ করবেন, মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দিবেন, মসজিদের মুয়াজ্জিনের বেতন বাড়িয়ে দিবেন, কারণ মসজিদে টাকা থাকবে, মসজিদের ইমাম সাহেবের বেতন কম, ফ্যাসিলিটি বাড়াবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মসজিদের মুসল্লিরা যাতে করে মানে সুন্দরভাবে সালাত আদায় করতে পারে সেজন্য অন্যান্য ফ্যাসিলিটি করবেন, ওযুখানা, টয়লেট এগুলো ভালো রাখতে হবে, সেগুলোকে পরিষ্কার রাখার জন্য লোক রাখবেন। অনেকে দেখা যায় যে মসজিদ দুর্গন্ধময়, মসজিদের দুরবস্থা, কিন্তু মসজিদের টাকা তিনি ব্যাংকে জমা করে রাখছেন, এটা আমানতের খেয়ানত। কারণ মসজিদের টাকা খরচ করার জন্য দেওয়া হয়েছে, মুসল্লিরা ইবাদত যাতে সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা যাতে করে ভালো প্রশান্তির সাথে অত্যন্ত ধীরস্থিরভাবে মনোযোগের সাথে আদায় করতে পারে, এই জন্য মুসল্লিরা মূলত মসজিদে টাকা দিয়ে থাকেন। এই জন্য নয় যে আপনি মসজিদের টাকা আসছে, অনেক টাকা আসছে, সবগুলো আপনি ব্যাংকে জমা রেখে দিলেন, বলেছে থাক আগামী সপ্তাহে আসলে খরচ করব। এটা মূলত আমানতের খেয়ানত। এবং বেশিরভাগ মসজিদেই আমরা এমনটা লক্ষ্য করে আসছি, মসজিদ কমিটির অনেকের সাথে আলাপ করে দেখেছি যে মসজিদের অবস্থা দুরবস্থা, মসজিদে ঝাড়ু পর্যন্ত দেওয়া হয় না, কিন্তু মসজিদের টাকা ব্যাংকে জমা করে রেখেছেন। মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন খুবই কম দেওয়া হয়। মসজিদ কমিটির সমস্ত ভাইদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন, কিয়ামতের দিনে খেয়ানতের জন্য জবাবদিহি করতে হবে। মসজিদ কমিটির দায়িত্ব পালন করছেন না, কোন দায়িত্ব পালন করছেন না, খেয়ানত করছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে এই জন্য পাকড়াও করবেন, কারণ আপনি মানুষের কাছ থেকে টাকা পাচ্ছেন মসজিদের দায়িত্ব পালন করার জন্য। এই জন্য এমনকি এই টাকা থেকে মসজিদ কমিটির কোনো ব্যক্তি এক টাকা খাওয়া হারাম। মসজিদ কমিটির যদি কোনো ব্যক্তি এক টাকা খায় এখান থেকে, তাহলে সে ব্যক্তি হারাম খেলো, আমানতের খেয়ানত করলো। মসজিদ কমিটির জন্য জায়েজ নেই যে মসজিদের টাকা এক টাকা খাবে, হারাম, সম্পূর্ণ হারাম। মসজিদের কাজেই সেটাকে ব্যয় করতে হবে। সুতরাং আপনি যেটা বলেছেন যে অন্য কাজেও ব্যয় করা যাবে, এটা একেবারেই ভুল মাসআলা। আরও লিখেছেন, কোনো একজন আলেম হাদিসের সংকলন করেছেন বা হাদিস লিখেছেন, এ দুটি বক্তব্যের কোনটা সঠিক? হাদিস সংকলন করেছেন না হাদিস লিখেছেন? সংকলন করেছেন উত্তম। উনি তো হাদিস লিখেননি, হাদিস লিখেননি, হাদিস সংকলন করেছেন। হাদিসের ক্ষেত্রে সংকলন শব্দটা খুবই প্রযোজ্য, কিন্তু লিখেছেন শব্দটা বোঝায়, কি লিখেছেন বলতে বোঝায় যে সংকলন করা, তবে লিখেছেন কথাটা আসে না।